সোনামা, সোনামা সকাল হয়ে গেছে। ওঠো 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 সোনামা ওঠো। কই মামা ওঠো। সোনা বলো রাধে রাধে। বলো বলো। কই বলো 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 বলো। ও বাবা, বলো রাধে রাধে। রাধে রাধে। সকালে করে দুই বন্ধু আসে, আজকে আসেনি। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এলাম আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল। বন্ধুরা, আমি নিমকি ভাজা দিয়ে পান্তা খাচ্ছি, তোমরাও খাবে, চলে এসো। লক্ষ্মী জবা আজকের গাছ ভরে হয়েছে, কি দারুণ। একটা একটা করে তুলে নি। আমি প্রাণ জোড়াবো গিয়ে মথুরায়, গীতার আরাধনা আমার, গীতার উপাসনা, গীতাই সর্বসার। মেয়ে কত বাজার করে নিয়ে এসছে দেখো। মেয়ে বাজার দিয়ে কলমি শাক নিয়ে এসছে, আর এই যে লেবু, গন্ধরাজ লেবু, শিম, লঙ্কা, মটরশুঁটি, ফুলকপি নিয়ে এসছে, একটা বড় ফুলকপি, আর এই যে শাঁক আলু নিয়ে এসছে। কতগুলো বাজার নিয়ে এসছে। আমার মিস্ত্রি বসেছে সাইকেল সারাতে হাতুড়ি নিয়ে। দেখো, বললাম গ্যারেজে দিতে হবে না, নিজে ওস্তাদি করছে, হাতুড়ি নিয়ে ঠকাঠকি করে দেখছে কি করে সারানো যায়। হয়েছে? হয়নি? লাস্টে সাইকেলটা হাতুড়ি দিয়ে ঠুকে 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 ভেঙে ফেলেছে। বন্ধুরা, তোমরা দেখে নাও কি অবস্থা করেছে। এইগুলো হাতুড়ি দিয়ে দিয়ে ঠুকে ঠুকে ভেঙেই ফেললো লাস্টে। এইগুলো তো সাইকেলে আটকাচ্ছিল। আজকে কলমি শাক কেটে নিয়েছি, এতগুলো কলমি শাক হয়েছে। কলমি শাক ভাজা আর ডাল করব। আর এই ডালের বড়ি ভেজে রেখেছি, এগুলো গুঁড়ো করে কলমি শাক ভাজার মধ্যে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, কলমি শাকগুলো দিয়ে দেব। আর একদিকে আমার ভাত হয়ে গেছে, ডাল আর ভাত হয়ে গেছে, কলমি শাকগুলো ভেজে নেব। কলমি শাক ভাজাটা হয়ে গেছে, আর ডালের বড়ি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এইগুলো দিয়ে দিয়েছি। ডালের বড়ি গুঁড়ো করে দিলে কলমি শাক ভাজাটা খুব ভালো লাগে, একটু একটু দেখা যাচ্ছে। মটরশুঁটি দিয়ে ডাল বানিয়ে নিয়েছি, আর এই গরম গরম ভাত আর কলমি শাক ভাজা দিয়ে ভাত। খাওয়া দাওয়া সেরে একটু মাঠে যেতে হবে। মাঠে চলে আসলাম, চারিদিকে বাগান আর বাগান। এখনো পর্যন্ত একটু একটু কাদা হয়ে আছে, জল শুকায়নি। আমাদের মাঠে চলে আসলাম, এই যে বাঁশখুঁটিগুলো পড়ে আছে, এগুলো একটা একটা করে গুঁড়িয়ে নেব। এগুলো একটা একটা করে গুঁড়িয়ে নেব সব, মানে কি করো, ঘাস ভর্তি হয়ে গেছে। এগুলো একটা একটা করে গুঁড়িয়ে গুঁড়িয়ে জমা করে রাখবো, তারপর বাড়ি নিয়ে যাব। সব জায়গায় ঘাসে এত আটকে গেছে, নেওয়া যাচ্ছে না। জ্বালানের বোঝাটা মাথায় নিয়ে নিলাম, একটু ভারী হয়েছে, বেশি নিলাম না, একা একা বোঝা মাথা তুলতে হয়েছে তো। আর কাদাও আছে মাঠে, ওই জন্যে একটু অল্প করেই নিয়ে নিলাম। আমরা এবছরে চাষ করিনি, আমাদের বাগানের মালিক হচ্ছে এই বিন চাষি। দেখো ওনার বাগানের এই বিনস বড় বড় বিনস, আর দাম পাচ্ছে না। চাষি চাষ কিভাবে করবে, এত সারের দাম, এত
মানে বিনের দাম কম, চাষিরা চাষ করতে পারছে না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা সবাইকে।